হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন আমি একটি খুবই উন্নত মানের নিয়ামা জাইপান ব্লেন্ডারের কাজ করছি। তো ফার্স্ট অফ অল এইটার কয়েল শর্ট ছিল। এই যে কয়েলটা দেখতে পাচ্ছেন, এই কয়েলটা শর্ট ছিল। আমি 0 সিরিজ কাগজের মাধ্যমে, এই যে 0 সিরিজ কাগজ দেখতে পাচ্ছেন, এই 0 সিরিজ কাগজের মাধ্যমে এটাকে ঘষতে এটা আমার নিজের একটা প্লটে নিয়ে আসছি, একটা লেভেল ক্রসে নিয়ে আসছি। অতঃপর এখান থেকে কয়েকটা লাইন ডিসকন্ট্যাক্ট ছিল, ডিসকন্ট্যাক্ট লাইনগুলোকেও আমি কন্ট্যাক্ট করে দিয়েছি। দেখছেন পাটে আমি সবই খুলে ফেলেছি। এখন আমি আমার টুলসগুলা অনেকেই দেখে থাকেন, সচরাচর আমি বাসা বাড়িতে যেও কাজ করি, মানুষ আমাকে ফোন করে নিয়ে যায়। তাছাড়া এখন যেখানে আমি কাজ করতেছি, এভরিওয়ান গাইস যারা টেকনিশিয়ান আছেন আমি তাদেরকে বলছি, তো আমি এই যে আমার ছোট্ট একটা বোতলে আমি বার্নিশ রেখেছি। বার্নিশটা আমি অল্প একটু সাথে রাখি এই জন্য, কারণ সচরাচর বার্নিশ লাগলে কোথায় পাবো, তাই বোতলে আমি রাখি। এখন জাইপান ব্লেন্ডারের মূল কয়েলের দুইটা পার্ট, ওই পার্ট এবং এই পার্ট, একটা পার্ট ভালো, স্টার্টের পার্টটা ভালো, রানিংয়ের পার্টটা নষ্ট। তো এই পার্টটা শর্ট হয়ে গিয়েছিল। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন মিটারের যে প্লটটি দেখতে পাচ্ছেন, এই যে এভরিওয়ান, আমি বলবো ভিডিও ধরতে আমার কষ্ট হচ্ছে, একটু এইভাবে ভিডিওটা ধরেন তো, যাতে আমার পাবলিককে বোঝাইতে সহজ হয় আর কি। স্পেশালি যারা টেকনিশিয়ান আছেন আমি তাদেরকে বলবো যে এই কয়েলটা শর্ট ছিল, অর্থাৎ হ্যাঁ, না আমার স্ক্রিনও দিতে পারবেন। অতএব এই যে দেখেন গাইস, এই মিটারে দেখতে পাচ্ছেন, মিটারের প্লটটা দেখতে পাচ্ছেন এবং মিটারের কাটা ঘুরছে, অর্থাৎ কয়েলটা ঠিক আছে। তো আমি এটার এক প্রান্তে কিন্তু অলরেডি যে প্রান্তটা কার্বনের দিক যাবে, হ্যাঁ, এই কার্বনের যে প্রান্তটা আছে সেই প্রান্তে কিন্তু অলরেডি আমি একটা রেড প্লট লাগিয়ে রেখেছি। তারপরে আমি কয়েলে যাচ্ছি, অর্থাৎ কয়েলটা ঠিক আছে। অতঃপর আমি একটু বডি ধরছি, তখন বডি হইতো, অর্থাৎ এখানে যে শর্টটা দেখা যাচ্ছে মানে ঠিক আছে, এটা বডি হতো। তো আমি কি করছি, এই বডিটাকে ছোটানোর জন্য বিভিন্ন এই যে দেখাচ্ছি আমি একটু কষ্ট করে, আমি আমার এই যন্ত্রগুলো আমার নিজস্ব ব্রেনে আমি এটার যে মূল বার্নিংটা ছিল কোম্পানির বার্ন, সেই বার্নটা কেটে ফেলেছি। কেটে আমি এটার ভিতরে এটা এভাবে জাতা দিয়ে, ওই পাশ দিয়ে জাতা দিয়ে টানাটানি করে এই বডি থেকে লাইনটাকে ডিসকন্ট্যাক্ট করেছি। আমি যেমন মিটারের প্লট দিয়ে করেছি, আপনারা অনেকে সিরিজ লাইন লাগে এই কাজটা করতে পারেন, তবে মিটারের প্লট দিয়ে করলে একটু বুঝতে সুবিধা হয়, সিরিজে একটু অনিরাপদ হয়। তো গাইস দেখতে পাচ্ছেন আমি এখন বার্নিশ করেছি, এই যে আল্লাহর হুকুমতে, এই যে আমি এই যে দেখছেন আমি অলরেডি কয়েলটি শুকাতে দিয়েছি রোদ্রে। কয়েলটির কন্ডিশন বেশি একটা সুবিধা না, তবে আমার এই বাইন্ডিংয়ের কারণে এটা একটা ভালো আয়ু লাভ করলো। এখন আমি এই প্লটটা শুকানোর পরে আমি দ্বিতীয়বার আরও একবার বার্নিশ দিব, যাতে করে যেখান থেকে বডির সাথে শর্ট হয়েছিল ওইটার মধ্যে একটা ইনসুলেশন তৈরি হয়, একটা প্রলেপ তৈরি হয়, একটা আবরণ তৈরি হয়, যাতে করে বডির সাথে কয়েলের সাথে ডিসকন্ট্যাক্ট থাকে। তো এভরিওয়ান গাইস দেখতে পাচ্ছেন আমি এই ব্লেন্ডারটি তৃতীয় ধাপে ভিডিও করে জোরালো দিয়ে তারপরে আমি আপনাদেরকে দেখাবো। তো ওই যে দেখছেন এটার আংশিক অংশগুলো আপনারা দেখতে পাচ্ছেন, ওইখানে রৌদ্র নাই আর এখানে রৌদ্র আছে, যার কারণে আমি একটু রোদে কয়েলটি রেখেছি। তো এটা সম্পূর্ণভাবে যখন আমি ফিটিং করব, ওই যে দেখছেন ব্লেন্ডারটার, এই যে নিয়ামা ব্লেন্ডারটি আপনারা দেখতে পাচ্ছেন, এই ব্লেন্ডারটা ফিটিং করে খুব সুন্দরভাবে আমি আবার চালিয়ে আপনাদেরকে দেখাবো। সো দেখতে থাকেন।
এভরিওয়ান গাইস, রোদ্রের কারণে আগুন দেখা যাচ্ছে না, তো আমি এখন বার্নিশটাকে দ্রুত শুকানোর জন্য একটু হিট দিচ্ছি, সূর্যময় হিট দিব। গাইস দেখতে পাচ্ছেন আমি একটু হিট দিচ্ছি দ্রুত শুকানোর জন্য। সো গাইস আপনারা দেখতে পেরেছেন, আমার দিকে ধরেন ক্যামেরাটা। সো গাইস আপনারা দেখতে পারলেন আমি এখন এই কয়েলটাকে হিট দিলাম, কারণ আমি প্রথম প্রলেপে যে বার্নিশটা দিয়েছি সেটা শুকাতে একটু সময় লেগেছে। তারপরে দ্বিতীয় ধাপে আবার যে বার্নিশটা দিয়েছি সেটাকে দ্রুত শুকানোর জন্য আমি গ্যাস ব্যবহার করেছি, যাতে করে আমি দ্রুত কাজটা ডেলিভারি দিতে পারি। তো এভরিওয়ান গাইস, যাদের কয়েল শর্ট হয়ে যায় তারা এইভাবে চেষ্টা করবেন, প্রথমে বানগুলা খুলে ফেলবেন। বানগুলা খুলে ফেলার পরে এভাবে নেড়ে চেড়ে আপনারা শর্টটাকে দূর করবেন। কিভাবে? এক প্রান্তে সিরিজের লাইন, অর্থাৎ কয়েলের যে দুইটা প্রান্ত থাকে, আমি দেখাচ্ছি। এই যে কয়েলের যে দুইটা প্রান্ত, একটা কয়েলের দুইটা প্রান্ত থাকে, একটা শুরু একটা শেষ। শুরুর একটা প্রান্তে সিরিজ লাগাবেন, শেষের একটা প্রান্তে সিরিজ লাগাবেন। যখন দেখবেন কয়েল ঠিক আছে তাহলে ওকে, পরে কি করবেন, কয়েলের যে কোনো একটা প্রান্তে সিরিজ রাখবেন, আর বডির ভিতরে সিরিজ আরেকটা ধরে রাখবেন, অর্থাৎ বডির ভিতরে যদি দেন সিরিজ বাতি জ্বলছে, তখন কি করবেন, সিরিজ বাতি জ্বলা থাকা অবস্থায় কোনো লাঠি কাঠি অথবা স্টার দিয়ে এভাবে গুতাবেন। এভাবে নাড়াচাড়া দিয়ে কয়েলটাকে যদি দেখেন সিরিজ বাতি বন্ধ হয়ে গেছে, তাহলে আপনি বুঝতে পারবেন কয়েল শর্ট ছুটে গেছে। আর যখন দেখবেন কয়েল শর্ট ছুটে গেছে, তখন যে অবস্থাতে যাওয়ার পরে কয়েল শর্ট ছুটে গিয়েছে, কয়েলের শর্টটা ছুটে গিয়েছে, তখন আপনি কি করবেন, ওই অবস্থাতেই হালকা ধীরে রেখে তার চতুর্দিক দিয়ে একটু ফাইবার দিয়ে বার্নিশ করে দিবেন এবং আলতো করে বান দিয়ে দিবেন, ওকে হয়ে যাবে। তো গাইস দেখতে থাকেন, কমপ্লিট করে দেখাবো। দেখতে পাচ্ছেন আমি কিন্তু কয়েলটা অলরেডি বাদাই করে ফেলেছি। এই যে দেখেন, খুব সুন্দর করে আমার মনের মতো করে আমি কয়েলটা বাদাই করেছি। কয়েলটা শর্ট হয়ে গিয়েছিল, আমি উপস্থিত সাথে সাথে কয়েলটা বাধাই করে দিয়েছি। আর্মেচারটা শর্ট ছিল, সেই শর্টটা পর্যন্ত আমি ঠিক করছি। এই কয়েলটা তো পুরোই একদম ঝুলে গেছে, এটা নতুন করে বাধাই করেছি। এভরিওয়ান দেখতেই পাচ্ছেন। তো উপস্থিত এই যে দেখতে পাচ্ছেন আমার টুলস, আপনার টুলসগুলো দেখতে পাচ্ছেন যে ব্লেন্ডারটার কাজ আমি করছি। নিয়ামা যে ব্লেন্ডারটি করছি আমি। গাইস ভিডিওটি দেখতে থাকেন এবং কমপ্লিট করে চালিয়ে আমি আপনাদেরকে দেখাবো, দেখতে থাকেন। দেখতে পাচ্ছেন আমি একটা নতুন ভলিউম নিলাম। এখন আমি আমার এই ব্যাগে থেকে, এই যে আমার ব্যাগ দেখছেন, এখান থেকে আমি নতুন একটা ভলিউম নিলাম। অর্থাৎ এইখানে দেখলাম যে তাদের ভলিউমটাও ডিস্টার্ব, অর্থাৎ এই হচ্ছে তাদের পুরনো ভলিউম, যে ভলিউমটা অ্যাকুরেটভাবে কাজ করছে না। এই যে এটা হচ্ছে তাদের পুরনো ভলিউম। এই দেখছেন ভলিউমটা ভেঙে গেছে, স্প্রিংগুলোও ভেঙে ভিতর থেকে পড়ে গেছে। এটাকে মডিফাই করার কোনো সিস্টেম নাই, তাই এখন এটার জায়গায়, অর্থাৎ এই সাদাটার জায়গায় এই লাল, এই যে এটা এই ভলিউমটা, নতুন ভলিউমটা আমি দিয়ে দিচ্ছি। মানে অ্যাকচুয়ালি এই ব্লেন্ডারটার কাজ করতে যাই আমি পুরো ধরা খেয়ে গেছি। এভরিওয়ান একেবারেই ধরা খেয়ে গেছি ব্লেন্ডারটায়। ওই যে নিয়ম ব্লেন্ডার যেটা দেখছেন, কয়েল বেঁধে ফেলেছি, ফিটিং করে ফেলেছি, এখন কমপ্লিট, শুধু ভলিউমের সুইচগুলো দিব, কাজ শেষ। ব্লেন্ডারটা একেবারেই ধরা। দেখতে পাচ্ছেন
অসম্ভবকে সম্ভব করলাম। এর নামই হচ্ছে রনি প্রধান। রনি প্রধানের কাজই হচ্ছে যেগুলো মিস্ত্রিরা বলবে আর ঠিক হবে না, রনি প্রধান সেটা ঠিক করবে। এটি হচ্ছে রনি প্রধানের কাজ। এটার আর্মেচার শর্ট হয়ে গিয়েছিল, স্পার্ক করতো, সেই আর্মেচারের স্পার্ক দূর করে ফেলেছি, শর্ট ছুটিয়ে ফেলেছি। তারপরে এটার বাইন্ডিং কয়েল অর্থাৎ রিং কয়েল অর্থাৎ ম্যাগনেট কয়েল এক সাইড গিয়েছিল, সেটাও বাধাই করেছি। আবার এটার ভলিউম সুইচটা বাদ হয়ে গিয়েছিল, এই যে ভলিউমটা ফেলে নতুন একটা ভলিউমও দিয়েছি। মানে ব্যালেন্ডারটা আমি পুরা ধরা। এভরিওয়ান গাইস, এই যে দেখছেন আমি চালাচ্ছি, আপনারা দেখেন, দেখছেন সাউন্ড শুনতে পাচ্ছেন? এই যে গাইস দেখেন, এই যে আমার সুইচ দেখতে পাচ্ছেন, আমি যেখানে রোদ্রু দিয়েছিলাম। সো গাইস দেখতেই পাচ্ছেন যে আর্মেচার যদি শর্ট হয়ে যায়, সেই শর্ট আর্মেচারও ঠিক করা সম্ভব। আমি দেখছি হাজার হাজার মিস্ত্রি দেখছি আর্মেচারের শর্ট ছুটাইতে পারে না। অনেক বড় বড় মানে মার্কেটের বড় বড় শপিং মলের বড় বড় মিস্ত্রিরা দেখছি এই রোটার আর্মেচারের শর্ট ছুটাইতে পারে না, ডাইরেক্ট বাদ। আর আমি রনি প্রধান, অসাধ্যকে সাধন করাটাই হচ্ছে আমার কাজ। ভিডিওগুলো দেখবেন, যারা টেকনিশিয়ান আছেন, যারা নিজেকে আরও জানতে চান, আরও শিখতে চান, আরও বুঝতে চান। বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র, নিত্য নতুন কত কিছুই শিখছি দিবারাত্র। তো এই জন্য বলবো এভরিওয়ান গাইস, অবশ্যই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন। আর আপনারা দেখছেন, এই যে দেখছেন নিয়াম, এই যে দেখেন, এই যে দেখেন নিয়ামা ব্যালেন্ডারটি আমি দেখিয়েছিলাম। এই ব্যালেন্ডারটির পরতে প্রতিটি ধাপে ধাপে কিন্তু আমি আপনাদের ভিডিও দিয়েছি। আর আমি কিন্তু আরেকটা কথা বলেছি, আমার ভিডিও ধরার লুক নাই, অর্থাৎ আমার ভিডিও যে করবে, ভিডিও করার মতো কোনো লুক নাই, আমার নিজেরই ভিডিও করতে হয়। তো আমি এখন এভরিওয়ান গাইস, এই যে নিজেই দেখেছেন আমি ব্যালেন্ডারটা কমপ্লিট করেছি, চালিয়েছি, আরেকবার চালিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। যে এই যে দেখছেন গাইস, এই যে দেখছেন গাইস, এখন আমি ব্যালেন্ডারটি অফ করে দিলাম। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আমি রনি প্রধান, 019659674445। যে কোনো কাজে ফোন দিবেন, প্লাম্বারের, স্যানিটারি পাইপ ফিল্টারের কাজে, কনসাল ওয়ারিংয়ের কাজে, গিজার, হিটার ইত্যাদি ইত্যাদি যে কোনো কাজে আমাকে অবশ্যই নক করবেন। ভিডিওটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ, অনেক ভালো থাকেন। আর এভরিওয়ান, আমার কপালে দেখছেন অনেক বরণ হয়েছে, মশাই ইচ্ছা মতো চুম্মাইছে। দোয়া করবেন যে তোমার এই বরণগুলো ভালো হয়ে যায়। অনেক ভালো থাকেন। কাজটি আমি করছি যেখানে, সেই জায়গাটির নাম হচ্ছে মনের কথা খুলে বলি। যে জায়গাতে আছি সেই জায়গাটি হচ্ছে বক্ত বলি। ধন্যবাদ এভরিওয়ান, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। এভরিওয়ান, এই যে দেখছেন, এখন আমি চাল ফাঁকি করব। যে ব্যালেন্ডারটা এতক্ষণ ঠিক করলাম নিয়ামা, এই ব্যালেন্ডারটা এখন আমি চালগুলো ফাঁকি করবো, আপনারা দেখবেন। চাল আরও বেশি নেওয়া দরকার ছিল, কারণ এই কটা ফাঁকি হইব না, মানে এইগুলা সুজির মতো হইব, বেশি পাউডার হইব না। কারণ কি লেগা, ব্লেডটা যখন ঘুরবো না তখন ফাঁক হয়ে যাবে মাঝখান দিয়া। আরও কটা লিয়ে যেতে পারবেন? ও তাহলে এই যা আছে তাই। এভরিওয়ান গাইস, আপনারা দেখতে থাকেন। এই যে ছেড়ে দিলাম কিলো। এভরিওয়ান গাইস, কিলো আইপিএস বললো না, দেখতে পাচ্ছেন কিলো। এভরিওয়ান, এই যে দেখছেন, এখন আমি চাল ফাঁকি করব। যে ব্যালেন্ডারটা এতক্ষণ ঠিক করলাম নিয়ামা, এই ব্যালেন্ডারটা এখন আমি চালগুলো ফাঁকি করব, আপনারা দেখবেন। চাল আরও বেশি নেওয়া দরকার ছিল, কারণ এই কটা ফাঁকি হইব না, মানে এইগুলা সুজির মতো হইব, বেশি পাউডার হইব না। কারণ কি লেগা, ব্লেডটা যখন ঘুরবো না তখন ফাঁক হয়ে যাবে মাঝখান দিয়া। আরও কটা লিয়ে যেতে পারবেন? ও তাহলে এই যা আছে তাই। এভরিওয়ান গাইস, আপনারা দেখতে থাকেন। এই যে ছেড়ে দিলাম